ইরানে যে হামলার কথা শোনা যাচ্ছে সেটা পারমাণবিক নিয়ে না, এটা তেলের যুদ্ধ। আর এই যুদ্ধের টার্গেট শুধু ইরান না, টার্গেট চীন ও রাশিয়াও। ইরানে হামলা দ্রুতই হতে পারে, এটা এখন আর গুজব না। কিন্তু প্রশ্ন হলো, এই হামলায় লাভ কার, ক্ষতিকার? চলুন সরাসরি আসল খেলা বুঝি। প্রথম কথা, আমেরিকার চোখ ইরানে না, তেলের ওপর। ভেনিজুয়েলার দখল নেওয়ার পর আমেরিকা বুঝে গিয়েছে তেলের সাপ্লাই লাইন নিয়ন্ত্রণ মানে বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ। আর এই তেলের সাপ্লাই লাইনের বড় অংশ কারা ব্যবহার করে? চীন ও রাশিয়া। চীন তার তেল আমদানির প্রায় 14% নেয় ইরান থেকে। রাশিয়ার ক্ষেত্রেও ইরান একটি গুরুত্বপূর্ণ ব্যাকডোর সাপ্লাই। এখন ভাবুন, যদি ইরান অচল হয়ে যায়, যদি ইরানের তেল বাজার থেকে উধাও হয়ে যায়, যদি ইরানের রেজিম চেঞ্জ হয়, তাহলে কার অর্থনীতি হাঁপাবে? চীন ও রাশিয়া। এটাই আমেরিকার স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট। এবার আসি হামলার ধরনে। এবারে হামলা শুধু নিউক্লিয়ার সাইট না, মিসাইল বেজে সীমাবদ্ধ থাকবে না। টার্গেট হবে ইরানের তেল ডিপো, খনিজ, এনার্জি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, সামরিক অবকাঠামো ধ্বংসের কাজটা করবে ইসরায়েল, একদম সিরিয়া স্টাইলে। লক্ষ্য একটাই, ইরান যেন আর কখনো এমন শক্তিতে দাঁড়াতে না পারে যাতে ইসরায়েলের জন্য হুমকি হতে পারে। ফলাফল কি হবে? নতুন ইরানে ব্যালিস্টিক মিসাইল থাকবে না, ড্রোন সক্ষমতা থাকবে না, শক্তিশালী কেন্দ্রীয় সরকার থাকবে না, বরং চলবে ইন্টারনাল সংঘাত, চলবে বিভাজন, চলবে অস্থিরতা। কারণ শক্তিশালী ইরানের কারো দরকার নেই, দরকার শুধু একটা দুর্বল নিয়ন্ত্রিত ইরান। সর্বশেষ একটা কথা পরিষ্কার করে বলি, এই হামলা শুধু গণতন্ত্র রপ্তানির জন্য না, এই হামলা নিরাপত্তার জন্য না। এটা তেলের যুদ্ধ, এটা অর্থনীতির যুদ্ধ, এটা সুপার পাওয়ারের নোংরা খেলা। আর এই খেলায় জিতবে কর্পোরেশন, জিতবে অস্ত্র ব্যবসায়ী, জিতবে তেলের বাজার, হারবে শুধু একদল মানুষ, সাধারণ ইরানিরা। ইরান ভাঙলে ইরান শান্তিতে থাকতে পারবে না, আর একটা সিরিয়া তৈরি হবে। প্রশ্ন হলো, পরবর্তী টার্গেট কে?